সন্দেশখালী আগের অবস্থাতেই আছে। সন্দেশখালীতে প্রতিবাদী মহিলারা যে অবস্থান নিয়েছিলেন তারা সেই অবস্থানে অনড় আছেন। তাদের যাদের বিরুদ্ধে বিক্ষোভ, সেই স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ এবং পুলিশের বিরুদ্ধে, তারা সেই অবস্থায় অনড় আছে। তৃণমূল কংগ্রেস কখনো ফেক ভিডিও, কখনো কিন্তু স্টেটমেন্ট প্লান্ট করিয়ে ভীত সন্ত্রস্ত করে পুরো পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে চাইছে। কিন্তু দুষ্কৃতি ছাড়া, বাইরের মানুষ নিয়ে আসা ছাড়া তৃণমূল কংগ্রেসের সভা করার অন্য কোনো পথ খোলা নেই। পাশের দিক থেকে লোক নিয়ে এসে, পাশের দিক থেকে দুষ্কৃতি নিয়ে এসে তৃণমূল কংগ্রেস ওখানে নির্বাচনী সভা করছে। এটা হয়ে চলেছে এবং আমার বিশ্বাস যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা ছিটে ফোটা মাত্র, ওটা কোনো সংখ্যাই নয়। যদি প্রকৃত অর্থে পুলিশ এবং আমাদের কেন্দ্রীয় বাহিনী যৌথ উদ্যোগে যদি কুম্বিং অপারেশন চালায়, একটা অস্ত্রের পাহাড় ওখানে দেখতে পাবে। তৃণমূলের রাজনীতিটাই এখন দুষ্কৃতি, অস্ত্র আর বোমা নির্ভর হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস কোনো স্বাভাবিক রাজনৈতিক সভা করতে পারবে না। আর সন্দেশখালীতে তো নয়, সন্দেশখালীতে এর আগেও যে মিছিল সংগঠিত করেছিল তৃণমূল, সেই মিছিল গোটা বিধানসভা এবং বিধানসভার বাইরের বিধানসভার থেকেও লোকজন এনে তাদের মিটিং করতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যারা মিটিং করতে পৌঁছচ্ছেন তারাও আতঙ্কিত থাকছেন যে আবার তারাও ঘেরেও না হন। সেজন্য তাদের সুরক্ষার জন্য শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না, তাদের নিজস্ব দুষ্কৃতি, নিজস্ব বাহিনী, নিজস্ব আগ্নেয়াস্ত্র নিয়ে তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। প্রতিনিয়ত সন্দেশখালীতে ঘটনা ঘটছে। সন্দেশখালীর বাইরে ধামাখালি পেরোলে মহিলাদের যে যেখানে পাচ্ছেন তারা ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, রেপথ্রেট করছেন, এটা চলছে। অস্ত্রের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে সন্দেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে গতকাল বিকেলে দেলিয়াখালীতে বসিরহাটের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে তৃণমূলের একটি মিছিল এবং সভা ছিল। সেই সময় বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল এবং এলাকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিল। সেই সময় একজনের সঙ্গে ছিল একটি রং ব্যারেল রাইফেল এবং সেই রাইফেলটি তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেই সময় রাইফেলটি ভেঙে যায় এবং সেই আগ্নেয়াস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। খবর দেওয়া হয় সন্দেশখালী থানার পুলিশকে। পুলিশ এসে ওই ভাঙা অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে এবং সেটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দেলিয়াখালী এলাকায় দুষ্কৃতীরা এবং সেই আগ্নেয়াস্ত্রটি ধ্বংসবিশেষ তারা উদ্ধার করে এবং পরবর্তীকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, এখানে পরিকল্পিত একটা অভিযোগ বলে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন সন্দেশখালীর। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তুমি জানো যে সপ্তাহখানেক আগে যে নেজার থানার অন্তর্গত সরবেরিয়ার কাছে আবু তালেব মোল্লা, একজন টোটো চালক, তার বাড়িতে মাটি খুঁড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তাদের মধ্যে 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছিল, বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তার পরপরই ফের সন্দেশখালী 2 নম্বর ব্লকের সন্দেশখালী থানার দেলিয়াখালী পিয়ারাখালী হাটের ফেরিঘাটের মধ্যে থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তুমি জানো যে 1 জুন বসিরহাট লোকসভায় নির্বাচন এবং এই নির্বাচনে একটি নজর কাড়া কেন্দ্র এবং হাজি নুরুল ইসলাম তৃণমূল প্রার্থীর সঙ্গে বিজেপির রেখা পাত্রর সরাসরি লড়াই চলছে এবং সেই নির্বাচনী প্রচার যখন প্রায় তুঙ্গে উঠতে চলেছে সেই সময় এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং বেশ কিছু দুষ্কৃতীর নাম পুলিশকে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল বিধায়ক সন্দেশখালী সুকুমার মাহাতো সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন এগুলো পরিকল্পিত অভিযোগ, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তবে এই আগ্নেয়াস্ত্রের উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দেলিয়াখালী এলাকায়।